না হলে জীবনটা চলবে না। আজকে দেখেন আপনাদের গ্রামে আছে কিনা, যেমনই যেটা ছেলের বয়স 13 বছর 14 বছর হলো, লাখ দেখনি পুঁটা চুইছে, কষা চিপলে দুধ বাড়াইবে, লাখে পেস্টি চোখে পেস্টি, আর ওর বহু খোঁজাখুঁজি শুরু হচ্ছে। হয়েছে না হয় না ভাই? জোরে বলেন, হয়েছে না হয় না? হ্যাঁ, রোডের কান্দাতে জমিন বিক্রি আছে, 5 লাখ টাকা লাগবে। ছাগল বকরি মুরগা মুরগি গরু ছাগল বেচে কিন্তু তাও 1 লাখ টাকা ঘটছে। তখন স্বামী স্ত্রী কইছে, হারে 1 লাখ টাকা যে ঘটে গেল রে, 4 লাখ টাকা তো জুট কিলেছি, কি করব? তো কইছে, ইয়ে আল্লাহ, তুমি জানো না বেটাটাকে বেচালাও। কি বলছেন? বেটাটাকে বেচালাও। ওই কোটিতে বিকেবে, ওই তাও 2.5 লাখ টাকা পেয়ে নিবে। আরে 2.5 লাখ টাকা যদি কত 50,000 টাকা কম করে খরচ করব, 2 লাখ টাকা বাচ্চা জমিন খানটাকে ধরবে। এবার ওই বিহাটা কি হয়েছে জানেন? শেরশাবাদের মধ্যে এগুলা বেশি হয়েছে। এবার ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে এলো। ও তো জানে না, পাগলি ছোট এখনো হয়ে আছে, যে আমার স্বামীর কিভাবে আমাকে খেদমত করতে হবে। আর পুরুষটাও জানে না যে আমার স্ত্রীকে আমাকে কিভাবে নিয়ে চলতে হবে। 2-4-6 মাস যখন হইলো, তখন বলছে যে, আব্বাজি কি মাগে, আমি ওই মরার ভাত খাবো না। কেন খাবি না? কইছে, হে লাগ দিয়া সাড়াক সাড়াক করে খালি পুঁটা চুইছে, আমি আর ভাত খাবো না। তো খাবি না? না তো না, এক কাজ কর, তুই চলে এবার কোন রকম। এবার বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর 2-5 দিন পর তখন জামাইটাকে ডাক মিঠা করে। জামাইটা যখন আসছে, আইসা তখন 2টা চাংড়াকে রেডি করে কইছে, এই সালার বেটাকে ধরে পিলারে বাঁধ, আর 5টা মানুষকে ডাক। 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দে, আর আমার বেটিকে তালাক করে তুই দিয়ে চলে যা। হয়েছে না হয় না? আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়া দিবে। বেটি বলছে, আব্বা আমি বিয়া করব না। বেটি বলছে, আব্বা গো আমি বিয়া করব না। দয়ার নবীর কাছে চলে গেলেন আব্বা জান। এবার নবীকে বলছেন, হুজুর আমার বেটির আমি বিয়া দিব, কিন্তু আমার বেটি বলছে, আব্বা গো আমি এখনো বিয়ে করব না, আমি বিয়েতে রাজি নাই। যদি নবী গো পারেন তো আমার বেটিকে আপনি একটু বুঝিয়ে দেন। নবী আমার বললেন, তোমার বেটিকে ডেকে আনো। পরের দিন নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এবার বলছেন, হুজুর আমার বেটিকে আমি হাজির করে দিয়েছি। আল্লাহর রাসূল এবার বলছেন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, আর তুমি বলছো আমি বিয়েতে রাজি নাই, কারণটা কি একটুকে জানতে পারি? এই আমার মায়েরা খালারা শুনেন, ভাইরা আমার শুনেন। এইবারে কিন্তু সে বেটি ছেলে বলছে, নবী গো আমার আব্বা জান আমাকে বিয়ের কথা বলেছে, আমি নারাজ আছি, এই জন্য নারাজ আছি নবী গো। তার আগে আপনাকে একটা প্রশ্ন করব। নবী বলছেন, কি প্রশ্ন? বলছে, আল্লাহর নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার হাজবেন্ড হবে, যে আমার পাতি হবে, আমি তার বাড়িতে চলে গেলাম। এবার তার বাড়িতে যাওয়ার পর নবী গো আমার ওই স্বামীর আমার পরে কতটুকু হক আছে নবী গো? আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে। নবী গো একটু দয়া করে বলেন। হুজুর আমি ধরেন আমি বিয়ে হয়ে চলে গেলাম শ্বশুরের বাড়িতে, যে আমার স্বামী হবে, ওই আমার স্বামীটার কথা আমাকে কতটুকু মানতে হবে? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমাকে অতটুকু তোমার স্বামীর কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চইছে, আর তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে এই রক্তটা পেকে গেছে, এই ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, পুজ চইছে রে বিবি, এই রক্তটা তুমি সাফ করে দাও, এই পুজটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে বিবি রে? তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বিবি। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে বিবি রে, এই জিভা দিয়ে তুমি চেটা চেটা আমার ঘাটাকে সাফ করে দাও, এই জিভা দিয়ে চেটা 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 তুমি আমার ঘাটাকে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তুমি ইনকার করতে পারবে না, না স্বামী গো আমি এটা কাজ করতে পারবো না। তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, তাহলে তোমার স্বামীর ওই ফোঁটা ঘাটা তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে, এতখানি হক হলো তোমার উপরে। তখন সে বেটি ছেলে বলছে, নবী গো তাহলে আমি এখন এতটুকু করতে পারবো না, আমি এই বিয়াতে নারাজ আছি, আমি এখনো বিয়ে করতে পারবো না। নারে তাকবীর।
শুধু তা নয়, এই আমার মায়েরা খালারা, নবী বলেছেন হে মহিলারে, তুমি চুলাতে রুটি বানাইছো, ভাত তোমার গড় 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 করে ভাত ফুটছে, কিংবা তুমি ভাত পাসাইছো, কিংবা তুমি রুটি বানাইছো, আন্ধারটা তুলছো, তোমার স্বামী বাজার থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী মেডিকেল থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী মাঠ থেকে কাম কাজ করে বাড়িতে চলে এসেছে। এবার নবী বলছেন মহিলারে, তুমি রুটি বানাইছো, রুটিটা হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, রুটি তুলে নিবে। এরকম সমাজে যদি তোমার স্বামী তোমাকে বলে হালে মারমা জায়েদার মা, বিবির একটু তুমি ঘরের দিকে এসো তো, বিবি তুমি আমার পাঞ্জরে একটু এসো তো, বিবি তুমি এক গ্লাস পানি নিয়ে এসো তো। আল্লাহ রাসূল বলেছেন মহিলা, তোমার রুটি পড়ে যায়, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তোমার ভাত পুড়ে যায়, তোমার তরকারি পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে দাও, তরকারি ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তুমি ভাত ছেড়ে দাও, আর তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলে দাও। তোমার রুটি পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শোনো। কিন্তু এখানে যদি আমার কোনো মা খালা কোনো কাজ কাম করছে, আর কোনো ভাই যদি বাড়িতে এসে কইছে হাবিবার মা খুব তিরসে লেগেছে রে, এক গ্লাস পানি গলা দে তো, মনটা ভালো থাকলে দিবে, আর যদি মনটা খারাপ থাকে তো কি বলবে, লিসি লাগা কাহেকার, এখানটা কাম করেছে তো কত বড় করে লাশাই হয়ে গেছে, একটু গ্লাসে পানি টেলিয়ে খাইতে পারবে না তুমি, তোমার কপালে কি চোখটা নেই যে আমি কাম করছি, যাও তুমি একটু গ্লাস টেলাও, আর গ্লাস টেলিয়ে তুমি পানি টেলিয়ে খাইতে পারবে না। এমন খুঁচা মেরে জবাব দিবে রে ভাই, যে মনে হয় ওর সারা দিনের তিরসা শেষ হয়ে গেল। এই আমার মায়েরা খালারা, নবীর বেটি, নবীর ছোট বেটির নাম কি? নবীর ছোট বেটির নাম কি? জোরে বলেন, জানেন না? হায় রে আল্লাহ, নবীর 4টা বেটি ছিলেন। কয়টা বেটি? একটা বেটির নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বেটির নাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বেটির নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবথেকে ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বেঁচে থাকাকালে 3টা বেটি মারা গেছেন, আর নবীর মরার পর একটা বেটি মরেছেন, কে? ফাতেমা। আহা, নবী নিজের বেটিকে মা মা বলে ডাকতেন, আহা, খুবই আদর করতেন বেটিকে। একদিনকার ঘটনা, একটা হাদিস এসেছে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এসেছেন কিছু চাইতে। আপনার কে বেটি আপনার কাছে চাহে না, আব্বা যে একটা কাপড় গালা দাও, আব্বা যে একটা মুরগি গালা দাও, আব্বা যে একটা ছাগল গালা দাও, বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না? হ্যাঁ, আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, চাকর চাইতে। আয়েশা বলছেন নিজের মা তো আগে মারা গেছেন, সতার মা কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা বলছেন মা আব্বা বাড়িতে নেই। বলছেন না রে বেটি, না বাড়িতে নেই, তোমার আব্বা দাওয়াতের কাজে তাবলীগের কাছে গেছেন, মনে হয় বাড়ি আসবেন। কি কথা বস? বলছেন না মা বসবো না। তো বলছে কথাটা কি বল, তোর আব্বাকে আমি বলে দিব। বলছেন না আব্বা কি বলবো আমি এটারে। আর রুকলেন না। এ রামপুর এলাকার মায়েরা খালারা, নবীর বেটি ফাতেমা এই কথাটা বললেন না যে আব্বার সাথে দেখা করতে এসি, দেখা হলো না, এক বেলা থেকে যাই, 1 ঘন্টা থেকে যাই, 2 ঘন্টা থেকে যাই, আব্বার সাথে কথা বলবো তারপরে যাব না। নিজের স্বামীর বাড়ি কত জিনিস, কত বড় জিনিস, তখনই বাড়ি হেঁটে দিলেন যে না আমি নিজের বাড়িতে চলে যাব। কে জানি আমার স্বামী আমার কখন দরকার হয়ে যাবে, আমাকে কোন কাজে আদেশ করবে, আর যদি আমার স্বামী বাড়িতে না থাকে তো আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। আর হারগা মা খালারা কি করবেন জানেন? ওর পুরুষকে যদি কহে যে আব্দুল্লাহর বাপজি কইছে কি হয়েছে রে, কইছে হার মাটাকে একটু খালি দেখাচ্ছি খাড়ো খাড়ো, 1 ঘন্টা কহে যেতে একদিন থাকবে, থাকবে কি থাকবে না? যদি খালি কয়ে এই যাব এই আসবো, তাই এক বেলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর বেটি চলে গেলেন তখনই, সন্ধ্যাবেলা তো নবী বাড়িতে এলেন। ভালো করে শুনবেন আদেশটা, সন্ধ্যাবেলা তাইলেন। এবার মা আয়েশা বলছেন নবী গো আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করতে এসেছিল গো নবীজি। নবী আমার বেটিকে এত ভালোবাসতেন। নবী যেমনই শুনলেন হারে আমার মা আমার সাথে দেখা করতে এসেছিল, নবীজি নিজের বেটিকে ফাতেমাকে ফাতেমা ফাতেমা বলে ডাকতেন, মা মা বলে ডাকতেন। নবী বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দিবি রে, নবী যেন আমাকে সে কষ্ট দিল। এত নবী বেটিকে ভালোবাসতেন। নবী শুনলেন আমার বেটি আমার সাথে দেখা করতে এসে, চলো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তখনই চলে গেলেন বেটির বাড়িতে। কে জানি আমার বেটি কোন কাজে আমার সাথে এসে চলো দেখা করার জন্য চলে গেলেন। আমাদের মতন নয় যে গলা খ্যাকড় দিয়ে হুড়মুড় করে চলে যাবে বাড়িতে,
না, নবীজি সালাম দিলেন দরজা থেকে, বলছেন ফাতেমা তুমি বাড়িতে আছো। ফাতেমা কিন্তু বিছানায় শুতে গেছেন, জামাই বাবু আলী বিছানায় শুতে গেছেন, কিন্তু চোখ বন্ধ হয়নি। আমার নবী বলছেন ফাতেমা তুমি বাড়িতে আছো। এবার নবীর বেটি বলছেন আব্বা গো বাড়িতে আছি। এবার নবী বলছেন আমার জামাই আলী কই? বলছে আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে। নবী বলছেন বেটি রে, যেমন হ্যাঁ শুতে আছো শুতে থাকো, আমার জামাইকে বলো যেমন হ্যাঁ শুতে আছে শুতে থাকবে, আমি নবী তোমাদের ঘরের ভেতরে আসছি। এ অনুমতি দাও হলো। নবীজি আমার চলে গেলেন। মা ফাতেমা বলেন বিছানার এক সাইডে আমি শুতে আছি, আর বিছানার এক সাইডে আমার স্বামী আলী শুতে আছে। আমার বাবা জান দয়ার নবী আমাদের দুজনের মধ্যখানে কিন্তু বসে গেলেন। একদিকে ফাতেমা, একদিকে নবীজি, দুইজনের মধ্যখানে বসে গেলেন। আর এখনকার মানুষ যদি খালি শ্বশুরের সাথে হোটেলে বসে খানা খায় লেয়, তাহলে গায়ে গোটে হাল্লা। এ শালা হদমাকে দেখবে শ্বশুরের পাঞ্জরে টিকে হইছে খায়। এই দেখেন, একদিকে হলেন ফাতেমা, একদিকে হলেন নবীজির বেটি ফাতেমা, আর এক সাইডে হলেন হযরত আলী। এবার নবী বলছেন বেটি রে, কি কারণে আমার সাথে দেখা করতে গেছিলে রে আম্মা? তোমার কি দরকার হয়েছে রে মা? কি কারণে তুমি আমার সাথে দেখা করতে গেছিলি? এ আমার ভাইরা শুনে, এবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম করে দেখাচ্ছে, আব্বা গো এই দেখেন আমার হাত, হাত খানটা কেন আব্বা গো, এই দেখেন আমার হাত খানটা। ওরে সুবহানাল্লাহ, নবীর বেটি ফাতেমা নিজের আব্বাকে এরকম ভাবে হাত খান দেখাচ্ছে। আল্লাহর নবী যেমনই হাত খানা দেখলেন, ওরে আল্লাহ, হাতে কিন্তু সাদা সাদা ফোঁসা পড়ে গেছে, হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা কিন্তু পেকে পেকে গেছে, আর কত রক্তই রক্তিত হয়ে গেছে। নবীর বেটির হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। এবার নবী বলছেন বেটি রে, তোমার হাতে কেন ফোঁসা রে মা? তোমার হাতে কেন ফোঁসা রে মা? তুমি কি কাম করেছিলে? তোমার হাতে কিন্তু ফোঁসা লেগে গেছে। ঠিক আছে ছেড়ে দেন, ঠিক আছে ছেড়ে দেন। এবার নবী বলছেন ফাতেমা তোমার হাতে কেন ফোঁসা? কি কাম করেছো রে মা? আপনারা বলেন তো, যদি সারাদিন কোদল চোপান তো হাতে ফোঁসা পড়বে না? পড়বে না। যদি আপনি কোদল চোপান হাতে ফোঁসা পড়ে যাবে, যদি আপনি মই টানেন হাতে দিয়ে দিয়ে হাতে ফোঁসা পড়ে যাবে, বাঁশ কাটতে যান তো আপনার হাতে ফোঁসা পড়ে যাবে। এবার বলছেন নবীজি বেটি রে, তোমার হাতে ফোঁসা কেন রে মা? কি কাজ তুমি করেছিলে? এবার নবীর বেটি বলছেন আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছি, ইন্দারা থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছি, কুয়া থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছি, আমার স্বামীর বাড়িতে জাতা পিছে পিছে জাতা টেনে টেনে আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। এখনকার মাইলোক কিন্তু জাতাই চিনে না যে কেমন জাতা হয় নাকি জি ভাই? মিল থেকে যদি কুটিয়ালি আসেন, ও কোটায় ঝাড়া পথে ইচ্ছে এখন। আর আগেকার মা খালারা সুবহানাল্লাহ বাড়িতে 10টা 20টা পরিবার থেকেছে, জাঁতা পিছে পিছে ঢেকিতে বাহিনা বাহিনা ওরা সংসার কাটিয়ে দিয়েছে। কাটালছে কি কাটায়নি? খুব কষ্ট করেছেন তারা। বলছেন আব্বা জান, স্বামীর বাড়িতে কাম কাজ করে ইন্দারা থেকে পানি তুলে আমি জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। নবীজি জামাইয়ের পরে রাখলেন না, এখনকার মতন নয়। মাগে ই মিনসার খাস্টার বার তার কাম করতে পারবো না মা, খালি আমাকে কাম করেছে। জি না, নবী কি বলছেন? তো কি করব বেটি বল, তোর হাতে ফোঁসা পড়েছে তো? বলছে আব্বা একটা গোলাম গলা দিবে না? একটা চাকর গলা দাও। চাকর দিতে গেলে আমার আরাম হবে, আমার বাড়িতে কাম কাজ করবে, আমি আরাম পাবো, আমি আপনার বেটি ফাতেমা আরাম পাবো। নবী তখন বলছেন যে হারে বেটি, তুই আমার কাছে চাকর চাচ্ছিস, তো ওয়ার থেকে যদি ভালো জিনিস দিতে তুই সেটা নিবি? আপনি বলেন আপনার বেটে যদি আপনার কাছে ছাগল চাহে, আর আপনি যদি বলেন ছাগল নিয়ে কি করবি 5000 টাকা দামের, তোকে 20000 টাকা দামের একটা গরু কিনে দেবো, তো কোনটা নিবে কহেন তো? জোরে বলেন কোনটা নিবে? তো নবী বলছেন যে তুমি গোলাম চাইছো আমার কাছে, আর ওর থেকে ভালো জিনিস তোমাকে দেব, তো বেটি কোনটা নিবি তুই? বলছে আব্বা যেটা ভালো সেটা নিব। ভালো কি জিনিস পরে বলছে, কি দিবে নবীজি ওইটা পরে বলছে। তার আগে একটা কথা বলি, নবীর বেটি ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, পাংখাটা একটু ওদিকে ঘুরানছে, আপনার দিকে ঘুরিয়ে দেন, আমার সামনে রাখেন না, অসুবিধা হবে আমার, এমন আপনারা ঘুরিয়ে নেন।
এবারে নবীর বেটি ফাতেমাটাকে আল্লাহ রাসূল বলেছেন যত মহিলারা জান্নাতে যাবে, যত বেটি ছেলে জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে রে, আমার বেটিও ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। বেটি খালি জান্নাতে যাবে না, সব মহিলার সরদারনি হবে। এরকম জান্নাতে বেটি ছেলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে 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 হাতে ফোঁসা ফেলে দিলেন। আর ফাতেমাটা কে? নবী একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, আর হাসান হোসেন ছোট বাচ্চা, মোটামুটি 3-4-5 বছরকার বাচ্চা। বলেন বাচ্চারা যদি কাঁদতে লাগে তো কাঁদতে কাঁদতে হয় মায়ের কাছে যাবে, আর নানির কাছে যাবে, আর নানার কাছে যাবে, যাবে কে যাবে না? তো নবীজি একটুখানি দূরে বসে আছেন, আর ছোট বাচ্চা কাঁদতে 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 নবীর পাঞ্জরে যা বসে গেলেন। নবী তাকে কিরকম ভাবে বুকে জড়িয়ে নিলেন। জিবরিল ফেরেশতা বলছে নবীজি এটা কে? বলছে আমার নাতি। আল্লাহর নবীর কথা শুনে জিবরিল ফেরেশতা বলছেন এ নবীজি আপনি আপনার নাতিকে কত ভালোবাসেন? নবী আমার বললেন জিবরিল আমার নাতিকে আমি ভালোবাসি, কতটুকু ভালোবাসি যে আমার নাতিকে ভালোবাসে আমি নবী সেই জন্য আমাকে ভালোবাসলো, আর আমার নাতিকে যে ভালোবাসলো না সেই নবী যেন আমাকে ভালোবাসলো না, এত আমি ভালোবাসি। এবার নবী বলছেন এই জিবরিল আমার নাতিকে আমি ভালোবাসি, আমি ভালোবাসি। ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শুনে জিবরিল ফেরেশতা তখন বলছেন নবী গো যে নাতিকে আপনি এত ভালোবাসেন আপনি জানেন না আপনার নাতি যখন বড় হয়ে যাবে আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, মরে যাবেন, এক জামানায় এক টাইম এমন আসবে আপনার এই নাতিকে তীর দিয়ে তলোয়ার দিয়ে বল্লম দিয়ে 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 আপনার নাতিকে মেরে ফেলবে। তখন নবী বলছেন জিবরিল সত্য আমার নাতিকে মেরে ফেলবে? জি আপনার নাতিকে মেরে ফেলবে। আমার নবী বললেন জিবরিল আমার নবীর আমি নাতির মতটা দেখতে পাবো না, ওই টাইমে ওই সময়তে আমি জিন্দা থাকবো না, কিন্তু জিবরিল রে একটু আমার নাতিকে যেই জায়গাতে মারা হবে, যে জমিনটাতে মারা হবে ওই জায়গা খান কি তুমি আমাকে একটু দেখাবে না? এবার জিবরিল ফেরেশতা আল্লাহর আদেশে যেই জায়গাতে হযরত হাসানকে মারা হয়েছিল, ওরে সুবহানাল্লাহ হোসেনকে মারা হয়েছিল, আল্লাহর আদেশে ওই জমিনটাকে নবীর সামনে হাজির করে দেওয়া হলো। ওই নবীর সামনে জমিনটার ফটো হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবী দেখলেন, আর দেখার পর বলছেন আরে মাছ যেমন তড়বে, মাছ যেমন কুদে জমিনে ডাঙ্গাতে, এই মতো আমার নাতিকে এই জায়গাতে মারা হবে। সেই জায়গাটার নাম আজকের নামে হলো কারবালার ময়দান। বলেন সেই দিন নবীর নাতিকে মারা হয়নি, যার কারণে আজকে আমার মেলায় ভাইরা মুহররমে লাঠি খেলছে। আপনারা খেলছেন নাকি ভাই? আপনারা খেলছেন? খেলতে হবে না। এবার নবী বলছেন আমার নাতি জান্নাতের ভিতরে যাবে, আমার নাতি জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আমার নাতি শুধু জান্নাতে যাবে না, যত নওজওয়ান জান্নাতে যাবে, যত বেটা ছেলেরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতের বেটা ছেলের সরদার হবে, নেতা হবে আমার নাতি হাসান হোসেন। এত বড় জান্নাতি মানুষের মা, ওরে সুবহানাল্লাহ, স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছে। আজকে এমপি এমএলএ এর মা কাম করবে? জোরে বলেন করবে? করবে? করবে না। কিন্তু নবীজির নাতি জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের যত নওজওয়ান যাবে সমস্ত নওজওয়ানের সরদার হবে কে? হাসান এবং হোসেন। এরকম জান্নাতি বেটা ছেলের মা হলেন ফাতেমা। ওই ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছেন। আরো একটা বলি, নবীজি দুনিয়াতে 10টা লোকের নাম নিয়েছেন। আলী তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, উসমান তুমি জান্নাতে যাইবে, আবু উবাইদা তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে তো সোনার মধ্যে একজনের নাম হলো নবীর ছোট জামাই হযরত আলী। নবী বলছেন আলী রে তুমিও জান্নাতের ভিতরে যাইবে। ওরে সুবহানাল্লাহ ভাই রে, হযরত আলী জান্নাতের ভিতরে যাবেন। এরকম জান্নাতি সাহাবী, জান্নাতি মানুষের স্ত্রী ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা বলে দিয়েছেন। তাও তারা একদিনও বলেনি যে আমরা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করতে পারবো না। নারে তাকবীর।
ভাইরে মেলা এরকম ঘটনা আছে সুবহানাল্লাহ। নবী বলেছেন আহা, যে মহিলার মধ্যে 3টা গুণ থাকবে। একজন সাহাবী বলছেন হুজুর আল্লাহর জমিনে কোন মহিলাটা বেশি ভালো? আল্লাহর জমিনে সব থেকে কোন স্ত্রীটা নেককার? কোন স্ত্রীটা নেককার? সবাই গ্রামের মধ্যে নেককার হইতে পারে না, এলাকার মধ্যে সব স্ত্রী নেককার হইতে পারে না। নেককার যদি সবাই হইতো তো সাহাবী নবীকে প্রশ্ন করতেন না। নবী বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো রে, যে মহিলার ভিতরে 3খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3টা সিফাত থাকবে, নবী বলেছেন ওই মহিলা জমিনের ভিতরে সব থেকে ভালো, ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো। কয়টা গুণ? কয়টা গুণ ভাই? 3টা। যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে ওই বেটি ছেলেটা সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো। কি কি 3টা গুণ? সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। তার আগে একটা কথা বলি, আজকের জালসাটা হলো মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। মসজিদ। মসজিদটা কার ঘর? মানুষের না আল্লাহর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আর আল্লাহর ঘরের ব্যাপারে আল্লাহর নবী বলে গেছেন 1400-1450 বছর আগে। কি বলেছেন জানেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন আল্লাহর ঘর মসজিদ যে জমিনের উপরে বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। তাহলে আজকে জান্নাতের ঘর বানাইতে বসেছেন না মসজিদ? বলেন তো। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, জান্নাতে আপনার জন্য ঘর বানবে। দুনিয়াতে আল্লাহর মসজিদ বানাবেন, জান্নাতে আপনার জন্য ঘর বানাবেন, আল্লাহ রাব্বুল আমিন ঘর বানাবেন। সুবহানাল্লাহ। এবার বলবেন হাজী মাওলানা আমার গ্রামের মসজিদে আমার নানাজান বলছিলেন যে মোটামুটি 1 কারোর টাকা খরচা হয়ে গেছে, আর সবটি গ্রামের মানুষই মিলে করেছেন। আলহামদুলিল্লাহ, এটা খুবই খুশির খবর। তা আমরা কেউ 20,000 দিয়েছি, কেউ 50,000 দিয়েছি, কেউ 500 দিয়েছি, কেউ 1000 দিয়েছি। তো এতটি গোটায় গ্রামের মানুষ মিলে মসজিদখানটা বানালছি। তো সবাই মিলে যে একখানটাই বানানো যে মাওলানা, তাহলে কি হবে? আমরা কি জান্নাতে ঘর পাবো না? না গোটায় গ্রামের মানুষ একখানটাই জান্নাতে ঘর পাবো? ভাইরে নবী বলেছেন পাখির যে বাসা হয়, বলেন তো পাখির বাসা ছোট হয় না বড় হয়? জোরে বলেন। ছোট হয়। আল্লাহ নবী বলেছেন পাখির বাসার সমান জায়গাও যদি আল্লাহর ঘর মসজিদ আপনি বানিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। তাহলে বলেন আপনি যে টাকা দিয়েছেন 1 বড়া সিমেন্ট হয়েছে, আপনার দানে 10 বড়া সিমেন্ট হয়েছে, আপনার দানে হয়তো 1 গাড়ি বালু এসেছে, আপনার দানে হয়তো রড এসেছে, আপনার দানে হয়তো ইট এসেছে, আপনার দানে হয়তো মিস্ত্রিকে টাকা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন একান মসজিদে যত রকম লোক দান করেছেন, যেভাবে দান করেছেন, নবী বলেছেন সকল মানুষের জন্য এখানে এখান করে জান্নাতের ভিতরে ঘর বনে যাবে। সুবহানাল্লাহ। যদি একটাই বনে, দুনিয়াতে এরকম কোন গাছ আছে যে সে গাছটার তলে আপনি হাঁটতে লাগেন তো মোটামুটি 10 দিন শেষ হবে না? এরকম দুনিয়াতে এত বড় গাছ আছে? গাছের তলে যদি দৌড়াইতে লাগেন তো মোটামুটি 5 দিন 7 দিন 2 দিন 1 দিন 1 ঘন্টা আপনি ওর ছাইয়া পাস করতে পারবেন না। এরকম আছে গাছ? এত বড় গাছ দুনিয়াতে নেই। কিন্তু নবী বলেছেন আল্লাহ জান্নাতে এত বড় বড় গাছ করেছি, আল্লাহ জান্নাতে এত বড় গাছ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন একটা মানুষ ঘোড়াতে চড়ে, শক্তিশালী ঘোড়াতে চড়ে, যদি ঘোড়াটাতে চড়ে গাছের তলাতে তলাতে গাছের ছাইয়াতে ছাইয়াতে পার করতে লাগে, হাঁটতে লাগে, দৌড়াইতে লাগে, কতদিন দৌড়াবে? 1 দিন 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। নবী আমার বলেছেন একটানাতে মিয়াত আমিন 100 বছর পর্যন্ত যদি জান্নাতের একটা গাছের তলা দিয়ে যদি হাঁটে চলে যায়, 100 বছর শেষ হয়ে যাবে রে, কিন্তু গাছের তলা সে পার করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের ভিতরে ঘর। এখানে কেউ হাজী সাহেব আছেন আপনার কে গ্রামে? আছে কি?
দেখেছেন মদিনাতে মসজিদ, যেটা মদিনাতে মসজিদ আছে, নবীজি যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ ছিল না। মুসলমানের সম্মান হলো কে? আল্লাহর ঘর মসজিদ। এবারে মসজিদ বনবে, কোন জায়গাতে মসজিদ বনবে? এই জমিনটা কেউ হয়তো দান করেছেন বা কিনে নিয়েছেন আপনারা। আল্লাহ রাসূল বললেন এই জায়গাটা কার, যেখানে এখন মসজিদ আছে? তো নবী বলছেন দুটা ইয়াতিম বাচ্চা। ইয়াতিম কাকে বলে? যার বাপ নাই নাকি যে ভাই? দুটা ইয়াতিম বাচ্চার জমি। নবী বলছেন বাচ্চা দুটাকে ডাকো, ডাকো বাচ্চা দুটাকে, একটা নাম সাহাল, একটা নাম সোহেল। ভালো করে শুনবেন ভাই। ওরা দুজনা দৌড়িয়ে চলে এলেন। কি বলছেন হুজুর? নবীজি কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন জমিটা কার? ইয়াতিম বাচ্চা বলছে নবীজি আমাদের দুই ভাইয়ের, আমাদের আব্বা মারা গেছেন, আব্বার আমি ভাগে পেয়েছি। আল্লাহ রাসূল বলছেন জমিনটাকে বিক্রি করবে না, তোমরা দুই ভাইকে জমিনটা বিক্রি করবে না। এবার ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর আমাদের বাপ আমাদের জন্য ছেড়ে গেছেন, আমাদের এই জমিন ছাড়া কিছু নাই, কেন আমরা বিক্রি করব? নবী বলছেন বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, মসজিদের জন্য তোমরা দুটা ভাই জমিন বিক্রি করে দাও। এইবারে তিন বাচ্চা দুটা তখন দেখেন তার ঈমান, তার জোশ কেমন, বলছেন আল্লাহর নবী গো আমাদের বাপ আমাদের জন্য জমিনটাকে ছেড়ে গেছেন, কিন্তু আপনি যখন বলছেন এখানে আল্লাহর ঘর বলবে বেচে দাও, নবী বুঝি আমরা দুই ভাই জমিনটাকে বিক্রি করব না, এই জমিনের আমরা দাম নিব না, আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য এই জমিনটাকে আমরা আল্লাহর রাহে আমরা হাজির করে দিলাম, আমরা দাম নিব না, টাকা নিব না। নবী আমার বলছেন না তোমরা টাকা নিয়ে লাও, তোমাদের দাম দেওয়া হবে। ইয়াতিম বাচ্চা দুটো বলছে নবীজি আমরা ইয়াতিম, আমরা গরিব বলে আমাদের দানে হাকারত করছেন, আপনি আমাদের দানটা নেবেন না। এবার নবী বলছেন সাহাবীরে এ ইয়াতিম বাচ্চা, এরে আল্লাহর বান্দারা শোনো, তোমরা ইয়াতিম বলে তোমাদের দানটা নিব না এরকম কোনো কথা নয়। আজকে যদি তোমরা দানটা করে দাও, যখন আমি দুনিয়া থেকে চলে যাব হয়তো পরের মানুষরা আমার পরে দাগ লাগাবে, ধাপ্পা লাগাবে। তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওইখানে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে, এই যেন আমি এটা শুনতে না পাই। এবারে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু বকর মদিনার গলিতে গলিতে তোমরা পাতা করো, মদিনার গলিতে গলিতে জমির রেট পাতা করো, যত টাকা লাগবে এই জমিনের রেট, জমিনের দাম ইয়াতিম বাচ্চা দুটাকে তোমরা দিয়ে দাও। নারে তাকবীর। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তো ভাইরে আজকে দেখছি সাহাল এবং সোহেলের মতন কি হবে। আপনাদের গ্রামের মানুষ কেমন দান করেন আমি কিন্তু জানি না, আমি জীবনের প্রথমবার এসেছি। তবে দেখি আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আজকে গ্রামে এমন আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদের জন্য। বলবেন মাওলানা মসজিদের আশেপাশে ওরকম জমিন নাই, মাঠে ময়দানে আছে কোন জায়গাতে, মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে, মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে মসজিদের জন্য। আজকে দেখছি মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবেন। মাওলানা আমি মার জন্য, আব্বার জন্য বা নিজের জন্য আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করে দিলাম। দেখি এরকম কোন আল্লাহর বান্দি আছেন, দেখি কোন আমার ভাই আছেন। আমি আপনাদের কাছে আমি 10টা লোককে আমি দেখি যে 10,000 করে 10টা লোক কি এমন আছেন যে 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোক কি এমন আছেন 5,000 করে দিতে পারবেন। এখন মনে হয় জমিন প্লাস্টার চলছে নাকি, দেওয়াল প্লাস্টার চলছে। 10টা লোক বেশি লয়, 1 গাড়ি করে বালু দিবেন কে দেখি ভাই। আপনার দান আজকে করবেন, কাল থেকে আপনার মসজিদে লেগে যাবে। সুবহানাল্লাহ। 10টা লোক খাড়িয়ে জানতো মাওলানা আমার 100 সেফটি বালু নিলেন, মাওলানা আমার 100 সেফটি বালু নিলেন, মাওলানা আমার 100 সেফটি বালু নিলেন, কারণ মসজিদে এখন বালু আর সিমেন্টের দরকার আছে বেশি। তো আসেন তো দেখি 10টা মানুষ 10 গাড়ি বালু দিবেন কে, 100 সেফটি করে বালু। মোটামুটি এখন 100 সেফটির বালুর দাম মোটামুটি 7,000 টাকা নাকি, 7,000 টাকা করে টাকা। 10টা লোক 1 নম্বর প্রথম কে আসবেন, মাওলানা আমি 1 গাড়ি বালু দিলাম এবং আপনাদের কাছ থেকে 100 ব্যাগ সিমেন্টার আমি আবদার করছি। কেউ 10 বড়া, কেউ 20 বড়া, কেউ 50 বড়া, এই করে করে 10টা দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে আপনারা সিমেন্ট জমা করতে পারবেন। ভাই আমার মসজিদে আপনাদের জালনা কতটা আছে, জালনা কতটি আছে মোটামুটি? জি গুনা নাই, 4টে জালনা।
একটা জানলাতে মোটামুটি 10,000 টাকার আশেপাশে খরচা হয়ে যাবে। 4টা লোক খাড়িয়ে জানতো মৌলানা আমি একটা জানলাতে যা লাগবে আমি দিয়ে দেবো, মৌলানা আমি একটা জানলাতে যা লাগবে দিয়ে দেবো। আসেন তো বিসমিল্লাহ করেন তো দেখি আমার কোন ভাই আছেন প্রথমে এক গাড়ি বালু দিবেন কিংবা একটা জানলার দাম 10,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা, কোন আল্লাহর বান্দা দিবেন, কেউ 1,000 দিবেন, কেউ 2,000 দিবেন। যারা গরিব খাচ্ছেন খাইছেন নিয়াত করিলেন আজ 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে যাব, জান্নাতের ভিতরে ঘর লিব রে, আজ লিব জান্নাতে ঘর লিব। দুনিয়াতে যা খাচ্ছে পেয়েছে দুনিয়াতে থেকে গেছে, যে কটা জমা করব কিয়ামতের দিন পাবো। আমি কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মা খালারকে পেন্ডালে চাদর দেন। মায়েরাকে বলবো এই আমার মায়েরা পাড়ায় জায়গার মা খালারা খুব দানি, ইনশাআল্লাহ আশা করছি আপনারা খুব দানি ঘরের বেটি, তো আপনারা টাকা পয়সা আংটি হার পান পায়াল কাঁসার বদনা কাঁসার থালি এই ধরনের যত দান আছে আপনারা দিয়ে পাঠাবেন। এবং আমি মায়েরা খালারাকে বলবো আল্লাহর ঘরের জন্য একটা ছাগল খাসি হোক পাটি হোক কে এমন আছেন দিতে পারবেন, আপনারা ছাগল গলা দেখি আজকের জালসা থেকে যেতে পারবেন। এই আমার হাতে আমার একজন ভাই সুবহানাল্লাহ। মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে সইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। नारे तकबीर। माइक में थोड़ा इको दीजिएगा हल्का। आज के जलसार যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই গরমের মৌসুমে আমাদেরকে এই রামপুর গ্রামের জামে মসজিদের উন্নতি কল্পে জালসার পেন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর
অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমি যখন এখানে ঢুকলাম, আমার একজন নানাজি বললেন আমাকে মহিলা সম্পর্কে কিছু কথা রাখতে হবে, তাই আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটা কথা বলি, এখন গরমের টাইম না ঠান্ডার টাইম? যে আমি যতক্ষণ স্টেজে থাকবো আপনাকে কথা বলতে হবে ভাই। এখন গরমের টাইম নাকি? গরমটা কোন জায়গা থেকে আসে আমরা কি জানি? গরমটা কোথা থেকে আসছে এটা জানা দরকার। না হলে দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারিতে ওইটাই সূর্য, ওইটাই দিন, সবকিছু তখন ঠান্ডা হয়। আর এমন কনকনে ঠান্ডা তখন কিন্তু সুবহানাল্লাহ দুখান তিনখান ল্যাব গায়ে দিয়েও মনে হয় থাকা যায় না। আর এখন গাঞ্জি পিরন দূরের কথা, মনে হচ্ছে চামড়া খানটাকে খুলে ফেলে দিই, খোলার থাকলে খুলে দিত নাকি জি ভাই? হ্যাঁ, এখন যদি খালি স্ত্রী যদি পাঞ্জরে একটু সাইডে শুতে থাকে, হট এখান থেকে, দেখতে পাস না এত গরম, বা স্বামীটা যদি স্ত্রীর পাঞ্জরে যদি একটু চেপে যায় তো বলবে যে চোখ টোক নেই নাকি তোমার, তুমি একটু দূরে থাকতে পারো না, খো এত তুমি পাঞ্জরে পাঞ্জরে থাকছো, থাকা যায় না আর তুমি চলে আসছো। মন খারাপ হয়ে যায় সবারই নাকি? সবারই মন খারাপ হয়ে যায়। তো ভাইরা আমার, এই ঠান্ডা আর গরমটা কেন হয়? একটা হাদিসে এসেছে জাহান্নাম কি জিনিস। সুবহানাল্লাহ, জাহান্নাম আপনি বলেন আপনার নাকটাকে আর মুখটাকে যদি চাইপে ধরে লেখে তো শ্বাস নিতে পারবেন? শ্বাস নিতে পারবেন ভাই? শ্বাস নিতে পারবেন না, তখন কি করবেন? আমাদের ভাষাতে বলি, আরে ছাড় ছাড়, আকাট বাকাট লেগে গেল রে, আকাট বাকাট লেগে গেল, মানে ভিতর আর সহে না, এটাই না বলি? তো ভাইরে, জাহান্নামের ভিতরে এক জাহান্নাম আর এক জাহান্নামকে মনে হয় গিলে নিবে, খেয়ে নিবে, এরকম জাহান্নামের ভিতরে এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নাম নিজের আযাব, নিজের শাস্তি নিজে সহ্য করতে পারে না। যেই মানুষের জন্য আল্লাহ জাহান্নাম করেছেন, ওই জাহান্নাম নিজের শাস্তি নিজে সহ্য করতে পারে না। তাই জাহান্নাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করো, আর সহ্য করতে পারি না, গরম সহ্য হয় না। আল্লাহ তখন জাহান্নামকে বললেন, একটা কাজ করো, দুনিয়াতে তুমি একটা শ্বাস লেও আর দুনিয়া থেকে একটা শ্বাস তুমি লেও, দুনিয়াতে একটা শ্বাস দাও আর দুনিয়া থেকে একটা শ্বাস লেও। দেখবেন হা এদিকে আপনি হা করে দেখবেন, আপনার ভিতর থেকে হাওয়াটা বের করেন। গরম হাওয়া দিবে না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? গরম। তো এখন জাহান্নামের ভিতর থেকে শ্বাস দুনিয়াতে আসছে, তো জাহান্নামের গরম আসছে। আর যখন জাহান্নাম ভিতরে শ্বাস টানবে তখন দুনিয়াতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, হাদিসের কথা। এবার আপনি বলেন, জাহান্নামের গরম এত, শ্বাস ছাড়তে গেলে থাকতে পারি না, আর শ্বাস টানতে গেলে তাও ঠান্ডাতে থাকতে পারি না, তো অরিজিনাল জাহান্নামটা কেমন হবে যে ভাই ভিতরখানটা? অরিজিনালটা কেমন হবে বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ। ওই জাহান্নামে মানুষকে পোড়াইবে, ওই জাহান্নামে জিনেরাকে পোড়াইবে, ওই জাহান্নামে পুরুষেরা পোড়বে, ওই জাহান্নামে আলিমেরা পোড়বে, ওই জাহান্নামে হাজিরা পোড়বে, ওই জাহান্নামে নমাজিরা পোড়বে, ওই জাহান্নামে গুনাহগাররা পোড়বে, পাপ যারা করেছে তারা পোড়বে। বলবে হাজি মাওলানা যারা নামাজ পড়ছে ওরাও কি জাহান্নামে যাবে? জি। যারা নামাজ পড়ছে ওরাও কি জাহান্নামে যাবে? জি যাবে। কিন্তু সময় পড়তে গেলে পরে বলবো কেন যাবে, আমি ওদিকে যাব না। তো ভাই আমার মায়েরা খালারাকে বলবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মানকে উঁচা করে দিয়েছেন। এক জামানা, এক টাইম ছিল এমন যে আরবের কিছু কিছু মানুষ বাড়িতে যদি বেটি জন্ম নিত, ওই বেটিটাকে জিন্দা জমিনে ওরা পুঁতে দিত, কেড়ে দিত। পড়েন সুবহানাল্লাহ। জমিনে বেটিকে জিন্দা দফন করে দিত, এরকম আরবের মানুষ।
যদি কোনো মহিলার স্বামী মারা যেত, ওই স্ত্রীকে বলতো তুই ডাহিন, তুই স্বামী খাকানি, তুই পুরুষ খেয়ে নিলি। ওই মহিলাটাকে কষ্ট দিত মক্কার লোকেরা, যখন নবী হননি তার আগে। কিন্তু নবীজি নবী হওয়ার পর মা খালারকে মান সম্মানকে নবীজি বাড়িয়ে দিলেন, আল্লাহ বাড়িয়ে দিলেন। তবে ওই মা খালাদের সম্পর্কে দু চারটা কথা বলবো আজকে। ভাই আমার, স্বামী স্ত্রী একটা এমন জীবন, স্বামী স্ত্রী একটা এমন সংসার, যদি একটা পুরুষ নিজের স্ত্রী ভালো না পায়, ওর জীবন ভালো কাটবে না। আর যদি একটা স্ত্রী যদি নিজের পুরুষটাকে ভালো না পায়, তারও জীবন ভালো কাটবে না। কাটবে ভাই? টেম্পুর চাক্কা, মোটর সাইকেলের চাক্কা যদি দুটাই বরাবর হয়, তাহলে না গাড়ি করবে। আর একটাতে যদি মোটর সাইকেলের চাক্কা রাখেন আর একটাতে যদি ট্রাক্টরের চাক্কা লাগিয়ে দেন, তো জীবনটা গড়বে? গাড়ি গড়বে যে ভাই? জীবনে গাড়ি গড়বে না। এই মতো স্বামী স্ত্রীর জীবন। না হলে এক বুড়া মানুষ লোকদের কান্দাতে হাঁটছে, খুব কাঞ্চার হাঁটছে, একটা মাছুয়ার মাছ মারছে, ওর কান্দন দেখে 80 বছর বয়স। মাছুয়ার বলছে গুণিতে, দাদু কেন কাঁদছো তুমি? বলছে কইস না রে ভাই, তোর দাদি ঘাটে গোসল করতে এসেছে, আইসে ডুবে মরে গেছে, তো কোনটা আছে ওকে ঢুঁড়ছি ওকে। তখন মাছুয়ার কইছে, দাদু তুমি বুড়িয়ে গেছো, তোমার হুঁশ বুদ্ধি কিছু নাই। কইছে কেন রে ভাই? কইছে দাদি যদি মরে থাকে তো ভাঁটু দিকে ভাসবে না, উজান দিকে উঠবে। তুমি যে উজান দিকে খুঁজছো, ওকে খুঁজবে তো যেদিকে পানি যেছে ওদিকে খুঁজো। কে ধের খ্যাপা, তুই বুঝবি না। 80 বছর বয়স হলো, 40 বছর তো দাদি কেলে আসা হয়ে গেল বাড়িতে, জীবনে কোনোদিন ওকে কথাটা সহি পাইনি। যেটা কথা কয়েছি উল্টা উল্টা কাজ করেছে জীবনে, কথা আর মতন কোনোদিন চলেনি। আজ পড়ার পর না উল্টা দিকে ভাসবে, ওই লাগা ওকে উল্টা দিকে খুঁজছি। দেখেন এরকমও দুনিয়াতে আছে। কত মা খালা এমন আছে যে ওর পুরুষের হাট বাজার করা পছন্দ হবে না, এরকম আছে না নাই? কথাতে কথাতে বলবে, আজি বুবু জানো আমারকে হয়ে দিল আর বাপ, ওয়ার হয়ে আমি ভাত খেয়ে লেনু, আমার ঠিক মাইলোক ওর পাল্লাতে চলে গেল না। তা আর যদি কোনো যদি মাইলোক হয়তো কবে একটু কথাটা মনে হয় বেশি হিজবে, কিন্তু কত মা খালা এরকম বলে, ওর মুখে মুইটা চলে যেত মরার, ওর ভাত খেত না। এগুলা ভুল, এগুলা ভুল কথা রে মা। সুবহানাল্লাহ। তো আজকে আমি বলবো, কোন মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে, কোন বেটি ছেলে আল্লাহর জান্নাতে যাবে, কোন নারী আল্লাহর জান্নাতে যাবে। এবং আপনাদের জন্য একটা হাদিস বলবো যে কোন ধরনের বেটি ছেলেকে আপনাকে বিয়ে করতে হবে। এমনি খালি যাকে মনে হলো বিয়ে করে চলে এলেন, জি না। নবী বলেছেন 1400 বছর আগে কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে গেলে আপনার জীবনটা সুখে কাটবে, কোন ধরনের বেটি ছেলেকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন আপনার জীবনটা সুখের জীবন হবে। না হলে যদি আপনার স্ত্রী যদি আপনার মন মতন না হয়, আপনার স্ত্রী যদি দিনদার নেককার না হয়, আপনি 1 লাখ টাকা মাসে যদি ইনকাম করেন, যেমনই বাড়িতে ঢুকবেন আপনার স্ত্রী কেলে যদি সুখ না হয়, আপনি বলবেন আল্লাহ বাড়ি কেনাই নেবে, বিদেশি থাকা ভালো ছিল, বিদেশি থাকা ভালো ছিল। ভাই আমার, আপনারা জানছেন নূহ নবী একজন নবী, সুবহানাল্লাহ, খুব বড় নবী। সানি আদম বলা হয়েছে তাকে। নূহ নবী নিজের স্ত্রী নিয়ে জীবনে কোনোদিন সুখ পায়নি। একটা নবী নিজের স্ত্রীকে নিয়ে সুখ পায়নি। কেমন সুখ পায়নি? আজকে যেমন আপনাদের সামনে আমি জালসা করছি, ওয়াজ করছি, নূহ নবী যখন কোনো মানুষের সাথে ওয়াজ করতে যেতেন, তখন ওর স্ত্রীটা কিন্তু কাফেরা ছিল, ওর স্ত্রীটা মুসলমান ছিল না। গো নূহ নবী যখন ওয়াজ করে বাড়িতে চলে আসতেন, ওর স্ত্রীটা কোন পাক দিয়ে যাইত, আর যাওয়ার পর বলতো, এ গ্রামের ভাই, এ ভাই রে, তোরকে হাত ধরে পা ধরে কইছি ভাই রে, খবরদার হার ওই পাগলাটার কথা মানিস না, ওর পাল্লাতে পড়ে জানিস আমার জীবনটাই ছাই ছাই হয়ে গেল। এবার আপনি বলেন, একটা স্ত্রী যদি নিজের পুরুষের খেলাফে যদি এরকম কথা বলে, তার কথা শুনে কেউ মুসলমান হবে? জি ভাই, জোরে বলেন, হবে? হবে না। এরকমই বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। ফেরাউন একটা জালিম জাবির বাদশা, দুনিয়া থেকে চলে গেছে, নিজে আল্লাহ দাবাই করেছিল ফেরাউন যে আমি হলাম আল্লাহ, এই দুনিয়ার মানুষ তোমরা আমাকে আল্লাহ স্বীকার করো, ভগবান মনে করো। কিন্তু ওর স্ত্রী বিবি আসিয়া, যাকে আল্লাহ তাআলা তার নাম কোরআনে বলেছেন, তার জিকির কোরআনে করেছেন, এত নেককার বেটি ছেলে বিবি আসিয়া তখন কি বলছেন জানেন? এই আমার স্বামী জান, তোমার কথা আমি মানবো না, তোমার কথা মতন আমি জীবন কাটবো না।
ফিরাউন একটা বড় বাদশা, গোটা দুনিয়ার বাদশা, গোটা পৃথিবীর বাদশা। ফিরাউন বলতে লাগলো, বিবি রে, এ আমার বিবি আসিয়া, তুমি কেন আমার কথা মানবে না? আরে আমি তো হলাম তোমার স্বামী, তুমি হলে আমার বিবি। দুনিয়ার লোক আমাকে আল্লাহ মনে করে, দুনিয়ার মানুষ আমাকে রব মনে করে, দুনিয়ার মানুষ আমাকে ভগবান মনে করে, কিন্তু তুমি বিবি হইয়া কেন তুমি আমাকে মানবে না? আরে দুনিয়ার মানুষ আমাকে মানছে, তুই মানবি না মানে? এই আমার রামপুর গ্রামের মায়েরা, খালারা শোনেন, এইবারে বিবি আসিয়া কি বলেছিলেন জানেন? বলছেন, স্বামী গো, তুমি আল্লাহ হইতে পারো মানুষের জন্য, আমার জন্য নয়। তুমি লোকের জন্য আল্লাহ হইতে পারো, লোকের জন্য তুমি রব হইতে পারো, লোকের জন্য তুমি ভগবান হইতে পারো, কিন্তু আমার জন্য তুমি হইতে পারো না। আরে আমার আল্লাহ তো হলো ওই যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, যে আল্লাহ তোমাকে জন্ম দিয়েছে, যে আল্লাহ ভালো মন্দর মালিক, যে আল্লাহ মতের মালিক, যে আল্লাহ রুজির মালিক, যে আল্লাহ বিপদের মালিক, যে আল্লাহ বিপদকে দূর করার মালিক, সেই আল্লাহর আমি পূজা করব, সেই আল্লাহকে আমি এক বলে স্বীকার করব আর করি। হ্যাঁ, তোমাকে আমি মানব। কতটুকু মানব? স্বামী হিসাবে আমি তোমাকে মানব। স্বামীর যতটুকু হক আমি হক আদায় করব। তোমাকে আমি খেতে দেব, তোমাকে আমি পানি দেব, তোমার আমি বিছানে থাকবো, সব দুনিয়াদারি তোমার জন্য করব। কিন্তু ইবাদতের মামলা যখন আসবে, আমি তোমার পূজা করব না, আমি এক আল্লাহর আমি পূজা করব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ওই মা খালারা, যেই মা খালারা বলে যে আমার স্বামীটা খুব জালিম, খুব বদমাইশ, সারাবি, কাবাড়ি, বুবুরে, আমি তার জুলুম সহিতে পারবো না। ফিরাউন থেকে বড় জালিম কে হইতে পারে? জি ভাই, জোরে বলেন, কে হইতে পারে? হইতে পারে না। তবে হ্যাঁ, মা খালারাকে একটা কল্লা শিখিয়ে যাব আজকে। আপনারা শুনেছেন যে বেলা মায়ের লোকের 36টা কল্লা হয়, শুনেছেন আপনারা? কিন্তু কোন কিতাবে লেখা নাই ভাই যে 36টা হয় কি 38টা হয়। আমিও শোনা কথা বলছি। একটা কল্লার কথা আপনারাকে বলবো, যদি মা খালারা এরকম কল্লা যদি করতে চাহে, ছলনা করতে চাহে, ইনশাআল্লাহ নেকি পাবে, এতে গুনাহ হবে না। কেমন? দেখবেন আপনাদের গ্রামে, দেখেন দুনিয়া ছেড়ে দেন, এমনও দুনিয়াতে মায়ের লোক আছে যে ও নেককার, কিন্তু ওর স্বামীটা খুব বদমাইশ, ওর কথা মানবে না, স্ত্রীর মদ পান করবে, নাশা খাইবে, নামাজ পড়বে না, উল্টা সিধা বিবিকে কয়ে দিবে, এরকম আছে না নাই? একটা মহিলা খুবই নেককার, থাকে 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 একদিন তখন ওর স্বামীকে বলছে, হাজি আব্দুল্লাহর বাপ, তুমি যে নমাজ টমাজ পড়ো না, আল্লাহকে কি হিসাব দিবে তুমি? আজ নমাজ গালা পড়ো, আরে তোমারই তো ইবাদত, দান করো, নমাজ পড়ো, রোজার মাসে রোজা করো, ভালো আমলটা করো। তখন তার পুরুষটা কি বলতো? হ্যাঁ, খালি কানের গোড়াতে ভ্যান 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 করছে, হট এখান থেকে, তুই নিজে আমল করছিস, নিজে করগা। আরে তুই মায়েলোক বেশি, মায়েলোক গেজ গুনাহগার হয়। ওরা দেখেন ফতুয়া কত বড়, মায়েলোক গেজ গুনাহগার হয়, ও পায়ে পায়ে ওর গুনাহ আছে, তোরা বেশি বেশি করে আমল কর। আমি তো আল্লাহকে কে ডাকছি, দিনে 5 বার 10 বার আল্লাহ আল্লাহ বলে ডাকছি, নামাজ না পড়ো তো কি হলো? আল্লাহকে আল্লাহ বলে ডেকিলো না, আল্লাহ খুশি হয়ে যাবে। যখনই কথাটা বলে তখনই কিন্তু এরকম কাজ করে। এবারে তখন ওর স্ত্রীটা বলছে, থাম রে মরা, তুই খালি আল্লাহকে বলে তুই খালি রাজি করে নিবি, নামাজ পড়বি না, আল্লাহ আল্লাহ বলে ডাকবি, আল্লাহ রাজি হয়ে যাবে, তোকে দেখাচ্ছি। একদিনকার ঘটনা, ও যাবে, মনে করেন যে কোথায়, ধরেন যে চলে যাবে, ও নেপাল চলে যাবে, পূর্ণিয়া যাবে, যাওয়ার পর ও গাড়ি ধরবে, 6টার গাড়ি ধরবে, নেপাল যাবে। স্ত্রীকে বলেছে, শুন, তুই তো ফজরের টাইমে নামাজ পড়ছিস, 3:30টার সময়তে নামাজ পড়ে তুই শুতিস না, আমার জন্য তুই নাস্তা করবি, আর আমাকে একবারে ঠিক 4টার সময়তে উঠিয়ে দিবি, আমি মুখ হাত দিয়ে নাস্তা পানি করে 6টার গাড়ি ধরবো। এবার স্ত্রী তখন বলছেন যে, থাম রে মরা, আজ তোকে আমি একটা ছলনা দেখাবো। ওর স্ত্রীটা নামাজ টামাজ পড়ে ভাই নাস্তা কি ঘোড়ার ডিম বানাবে, আবার শুইতে গেছে। শুইতে যে গেছে তো একবারই 6টার সময়। ওর স্বামীটা তো লাট সাহেব, 6টার সময়তে উঠেছে, ওকে বলেছে 4টার সময়তে উঠিয়ে দিবি, উঠেনি, 6টার সময়তে উঠেছে। এবার যেমনই উঠা তখন স্ত্রীকে বলছে, আরে আব্দুল্লাহর মা উঠা রে, তাড়াতাড়ি করে উঠ, আরে 6টা বেজে গেল, কখন ট্রেন ধরবো? তোকে বলেছি যে ফজরের পর তুই ঘুমাবি না, ঘুমিয়ে গেছিস, তুই নাস্তা করিসনি, কখন নাস্তা করবি? যেমন কথাটা বলা, এবার স্ত্রী বলছেন, স্বামী গো, ও আমার আদরের স্বামী, এক
একবারে লম্বা সুরে বয়ান ধরে মিথ্যা করে ডাকছে ওকে, স্বামী গো ও আমার আদরের স্বামী। ও আর পুরুষটা বলছে, আরে স্বামী স্বামী বলিস না, তাড়াতাড়ি করে উঠ আর উঠে নাস্তা টাস্তা কর, 6টার গাড়ি ছুটলো 8টার গাড়িতে ধরবো। কিন্তু ওইটাই কথা বয়ান ধরে ধরে, স্বামী গো ও আমার আদরের স্বামী, বয়ান ধরে এরকম ভাবে নিজের স্বামীকে বলছে। ওর ভিতর কিন্তু ঘাবড়ে গেছে, হবে রাইতে তো ভালোই সুতলে এসারের নামাজের পর কোনো জিন টিনে ধরলে নাকি, ভূতটুতে ধরলে নাকি, এত সুন্দর করে বয়ান ধরে ডাকছে স্বামী গো আদরের স্বামী। তখন বলছে না এরকম করে হবে না। ওর একটা চাচা ছিল কইরবে, চলে গেছে ডাকতে, চাচা হে চাচা, কইছে কি হয়েছে রে ভাতিজা, কইছে চলো তো তোমার বহুটাকে দেখো তো, এসারের পর শুইতেছে, এখন যদি জাগা আছে তো এরকম বয়ান ধরে ধরে স্বামী গো আমার আদরের স্বামীকে ডাকছে। কইছ তো হাঁটতে হাঁটতে যখন বাড়ি চলে গেছি, তার স্বামী বলছে, ও আব্দুল্লাহর মা দেখো বাড়ি থেকে এসেছে, চাচা এসেছে, তুমি উঠো উঠো আব্দুল্লাহর মা, তুমি এখন উঠে যাও। আবার বলছেন স্বামী গো ও আমার আদরের স্বামী, আবার ওই কথাটাই বলছে। এ আব্দুল্লাহর মা কেমন তুমি কথা বলছো, আদর করে তুমি এই কথাটা বলছো, জীবনে তুমি এরকম কথা বলনি, কিন্তু আজকে তোমার মুখ দিয়ে কথাটা শুনতে পাই, কারণটা কি? তুমি উঠে যাও, চাচা এসেছি। আবার বলছেন স্বামী গো ও আমার আদরের স্বামী, যেমনই 2-3 বার বলেছে, তখন চাচা বলছে ভাতিজা রে এটা খুব বড় জিন আছে রে ভাতিজা, আমার মতো ছোট করবে যে এই জিনকে ধরা হবে না, একে বড় মশানে ধরেছে রে ভাতিজা, আমার মতন করবে যে মশানটাকে ধরতে পারবে না, যা রে ভাতিজা যা, তুই অন্য জায়গাতে কোনো বড় ওঝা করবে তুই খুঁজে নিয়ে আয়। ভাতিজা আমি পারবো না এই ভূত ধরতে। এবার বাড়ি থেকে যখন চাচা বের হইতে লেগেছে, একবারে ধসমস করে বহু তখন উঠে বসে গেছে বিছানে উঠে যাওয়ার পর এইবারে বলছেন চাচা গো আমাকে কোনো জিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি, আমার কাছে কোনো মশান নাই গো চাচা। এবার বলছেন চাচা ও আমার মা ও বহুমা, তুমি এরকম বয়ান ধরে ধরে তাইলে কেন কানলি, তুমি বয়ান ধরে ধরে তোমার স্বামীকে কেন ডাকলে, স্বামী গো আমার আদরের স্বামী, কি ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। এবার বহু বলছে স্বামী চাচা গো এই জন্য আমি এরকম ভাবে ডাকলাম, আমার হুঁশবুদ্ধি ভালো আছে, জ্ঞান ভালো আছে, আমাকে কোনো ভেতে ধরেনি, আমি নমাজ পড়ি, আপনার ভাতিজা জীবনে নমাজ পড়ে না, আপনার ভাতিজা জীবনে দান ধ্যান করে না, আপনার ভাতিজা জীবনে রোজার মাসে রোজা করে না, আমি যখন তাকে বলি স্বামী গো তুমি নমাজটা পড়ো, রোজার মাসে রোজাটা করো, আমার কথা মানে না, আমাকে একটাই কথা বলে বিবিরে তুই নমাজ পড়ছিস পড়, তুই রোজা করছিস কর, আমার আল্লাহকে আমি আল্লাহ বলে 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 ডাকছি, আমার আল্লাহ আমার পরে খুশি হয়ে যাবে। বলছে চাচা গো বিনা নামাজ পড়াতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, রোজার মাসে যদি রোজা না রাখি, যদি আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার স্বামীকে আমি এই 6টা থেকে নিয়ে এখন পর্যন্ত কত আদর করে মিষ্টি করে করে স্বামী গো ও আমার আদরের স্বামী করে আমি এত কলিজা ঠান্ডা করে আমি ডাকলাম, তবে নাস্তা না করে তার কেন পেটটা ভরবে না? যেমন চাচা গো পেট ভরতে গেলে নাস্তার দরকার আছে, পেট ভরতে গেলে রুটির দরকার আছে, পেট ভরাতে গেলে ভাতের দরকার আছে, বিনা ভাতে বিনা এই খানাতে মানুষের পেট ভরবে না, জান বাজবে না। এই মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করতে গেলে আল্লাহ খুশি হবে, শুধু আল্লাহ আল্লাহ ডেকে আল্লাহ খুশি হবে না। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, আখিরাতে দিও গো দেখা, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। ভাই আমার, তো আমি বলছিলাম স্বামী স্ত্রীর জীবনটা একটা এমন জীবন যে স্বামীকে জানতে হবে যে আমার স্ত্রীর মেজাজ কেমন, স্ত্রীকে জানতে হবে আমার স্বামীর মেজাজ কেমন।